আমার কিউট বয় করে ডাক পারে বাচ্চারা। কিউট বয়, এই বয়সে কিউট বয় শুনতে ভালো লাগে। আপনার তো বয়স মোটামুটি। বাচ্চারা যখন ডাকে আমার কাছে অনেক কিছু মনে হয়। কোনো পেশায় ছোট করে দেখা ঠিক না। তো এই চিন্তা ভাবনা থেকে আসলে এই জিনিসটা পজিটিভ আমি দেখি সবসময়। আমার বাবা কাজ করে খায়, চুরি তো আর করে না, ঠিক আছে। অনেকে খারাপ মন্তব্য করে যে ছেলে এত এস্টাবলিশ হয়ে গেছে, এত ভাইরাল, এত টাকা ইনকাম করে, কিন্তু বাবা এখনো রিক্সা চালায়। আসলে কত টাকা ইনকাম করি বা কি আসে বিষয়ে ব্যক্তিগতভাবে আমরাই জানি বা আল্লাহ তাআলা ঠিক জানে, ঠিক আছে। বাকি মানুষ তো শুধু উপর থেকে দেখতেছে, ভিতরের খবর জানে না। আমার পাশে যে দুজন মানুষকে দেখতে পাচ্ছেন অবশ্যই হয়তো চিনতে পেরেছেন অনেকেই। আমার সাথে কাকা আছেন এবং আপনাদের সেই ভাইরাল বয় আশিক খানও আছেন। আমরা আজকে আসছি নারায়ণগঞ্জের যে সোনারগাঁ আছে, সেই সোনারগাঁর একটি গ্রামের নাম কি ভাই? খৈতারগাঁও। এই খৈতারগাঁও গ্রামে আশিক ভাইয়ের বাসা। আসছিলাম মূলত আসলে আঙ্কেলের কারণে, এবং আঙ্কেলের যে স্ট্রাগল, সে যে ভিডিওসগুলো বানায় রিক্সা চালানোর পাশাপাশি, সেই স্ট্রাগলটা আসলে তুলে ধরার চেষ্টা করেছি বিজয় টিভিতে। অবশ্যই সেই ভিডিওটা আপলোড হওয়ার পরে দেখবেন। আঙ্কেল, কেমন লাগলো ইন্টারভিউ দিয়ে? অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। আমরা সেই ঢাকা থেকে আসছি আপনার এখানে। হ্যাঁ, তোমরা তো অনেক কষ্ট করছো আমার মতন বাসায় আসতো, ধন্যবাদ। না, আপনারও তো বাসা না, আমরা তো সব জায়গায় যাই মোটামুটি। বিশেষ করে হচ্ছে আশিক ভাইয়ের কারণে আসা। ওভারঅল কেমন লাগছে? আর ভিডিও যখন করেন মানুষের সাড়া কেমন পাচ্ছেন? অনেক সাপোর্ট করে। তো যে মানে যেখানে বাবা পরামর্শ দেয় ছেলেকে, সেখানে ছেলের পরামর্শে বাবা কন্টেন্ট ক্রিয়েশন করছেন, বিষয়টা কেমন? বিষয়টা আমগো ফ্যামিলি অনেক আকর্ষণীয় চলাফেরা করি আমরা, ছেলে আর ফ্যামিলি অনেক যৌথ ফ্যামিলি, তো মানুষের আকর্ষণীয় যৌথ ফ্যামিলি মানুষের আকর্ষণ। একটু অদ্ভুত লাগে না? না মানে ধরেন আমার যেমন আমার বাবার হচ্ছে ইচ্ছা যে ঠিক আছে আমার ছেলের আমি ওখানে দেখতে চাই, তার বিষয়ে আমি একটু সাপোর্ট করলাম। আর আমার যেমন ইচ্ছা আমার বাবার নিয়ে আমার কোনো ইচ্ছা নেই। আমার বাবা যেখানে আছে আমি আমার মতো। সবার থেকে মানে ব্যতিক্রম কিনা যে ছেলে আপনার হচ্ছে যে একটা জায়গায় এস্টাবলিশ হওয়ার জন্য চেষ্টা করছে। সবার মানে উৎসাহ উদ্দীপনা ভালো। সবার বাপ মা তো চায় ছেলেরা একটু ভালো কিছু করুক, সবার বাপ মাই চায়। মানে হয়তো বা একজন অন্যদিকে চিন্তা ভাবনা করে, আরেকজন আরেক দিকে। তো ওনার চিন্তা ভাবনা এরকমই যে হ্যার যা মন চায় তাই করুক। ভালো কিছু এই জিনিসটা দিছে যে তোর যা মন চায় তুই তাই কর, দেখ ভালো কিছু করিস। কিন্তু ভালো কিছু আমি মোটামুটি যা করতেছি আমার দিক থেকে আমি ভালোই করতেছি, ফ্যামিলিরও সহযোগিতা। বাবার রেপুটেশন কেমন, মানে ওভারঅল কেমন দেখেন? বিশেষ করে উনি যে পেশায় অনেকে আছে হচ্ছে যে ধরেন আপনার যদি আমি বলি যে ভাইরাল হওয়ার পরে অনেকে চায় যে না আমি আমার বাবা রিক্সা চালাই, আমি বাবারে সামনে আনবো না, বা হচ্ছে বাবার এই পেশাটা আমার ভালো লাগে না। পেশা তো সবই ভালো, কোনো পেশায় ছোট করে দেখা ঠিক না। তো এই চিন্তা ভাবনা থেকে আসলে এই জিনিসটা পজিটিভ আমি দেখি সবসময়। আমার বাবা কাজ করে খায়, চুরি তো আর করে না, ঠিক আছে। অনেকে খারাপ মন্তব্য করে যে ছেলে এত এস্টাবলিশ হয়ে গেছে, এত ভাইরাল, এত টাকা ইনকাম করে, কিন্তু বাবা এখনো রিক্সা চালায়। আসলে কত টাকা ইনকাম করি বা কি আসে বিষয়ে ব্যক্তিগতভাবে আমরাই জানি বা আল্লাহ তাআলা ঠিক জানে, ঠিক আছে। বাকি মানুষ তো শুধু উপর থেকে দেখতেছে, ভিতরের খবর জানে না। আকর্ষণ কেমন আঙ্কেলের এলাকায়? এলাকার মানুষ যতটুকু সম্মান দেওয়ার দেয়, কিন্তু এলাকার চাইতে বেশি সম্মান বাইরে পাওয়া যায়। এলাকার মানুষ তো জিজ্ঞাসা করবে না যে আজকে সকালে কি দিয়ে খাইছিস, কি আসে বিষয়, কিন্তু বাইরের মানুষ দুপুরে খাওয়াই দিব বা বিকেলে খাইয়ে যাইতে হবে এখান থেকে, এছাড়া ছাড়তো না। এরকম ভালোবাসা অনেক কিছু খায়। আঙ্কেলের নাকি একটা কিউট নাম আছে, কি সেই নামটা? প্রথমে ভাইরাল হইছে আমার কিউট বয় করে ডাক পারে বাচ্চারা। কিউট বয়, এই বয়সে কিউট বয় শুনতে ভালো লাগে। আপনার তো বয়স মোটামুটি। বাচ্চারা যখন ডাকে আমার কাছে অনেক কিছু মনে হয়। তো আশিক ভাই কেমন লাগলো ওভারঅল? না, আজকে কাজ খুবই ভালো লাগছে। আর বিজয় টিভির কাজগুলো আমি দেখি রেগুলার, খুবই ভালো লাগে। বিশেষ করে সাব্বির ভাইয়ের কাজগুলো একটু আনকমন হয়, ঠিক আছে। তো এর আগে আরো 2টা কাজ করছিলাম, ভালো লাগছে। তো আজকের কাজটা আমার বাবাকে নিয়ে মোটামুটি ভালো হয়েছে। বাকিটা বিজয় টিভিতে আপলোড দেওয়ার পর দেখলে বুঝতে পারবো। অলওয়েজ আপনার মানে এই গ্রামটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, কারণ আমার নিজের গ্রামের এরকম পরিবেশ না। গ্রামটা অনেক সুন্দর। আমাদের সোনারগাঁও অনেক ভালো। ইনশাআল্লাহ সোনারগাঁও আসবেন, ইনশাআল্লাহ। ঠিক আছে। তো দর্শক, যে মূলত আসলে যে প্রবন্ধটি বা যেটার মূল প্রতিপাদ্য আজকের আমাদের ইন্টারভিউ, সেটা হচ্ছে যে ছেলে কন্টেন্ট ক্রিয়েটরের পাশাপাশি বাবা কন্টেন্ট মেক করে, এবং বাবা যেহেতু রিক্সা চালক, সেই স্ট্রাগলটা আসলে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ।